আসসালামু আলাইকুম। অ্যানসেপের ডলার বিকাশ এবং ব্যাংকের মাধ্যমে সেল করে দিতে পারবেন জাস্ট 5 মিনিটের মধ্যেই। তবে এখানে কিন্তু দুইটা রিকোয়ারমেন্ট থাকবে। নাম্বার ওয়ান, বিকাশের মাধ্যমে আপনারা যদি সেল করেন ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে যাবেন। আর ব্যাংকের মাধ্যমে যদি আপনারা সেল করেন, মোটামুটি আপনারা ব্যাংকের কার্যক্রম তো জানেন, একটা সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, 5 দিন তাদের ওয়ার্কিং ডে। তো যেই 5 দিন তাদের ওয়ার্কিং ডে, এই মানে 5 দিনের মধ্যে যদি আপনারা ব্যাংকে মানে এক কথায় অ্যানসেপ থেকে সেল করে দেন, তাহলে দেখা যাবে 1 দিন 2 দিন সর্বোচ্চ 3 দিন 7 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে আদার্স ডলার কনভার্ট হতে যে সময় নেই আর কি। আর যদি বিকাশের মাধ্যমে আপনারা সেল দেন, সর্বনিম্ন দেখা যাবে 1 মিনিট থেকে 5 মিনিট, অনেক ক্ষেত্রে 2-3 ঘন্টা পর্যন্ত সার্ভার যদি চাপ থাকে সময় লেগে থাকে আর কি। তবে লাইভে আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাডব্লু মিডিয়া থেকে $123 পেমেন্ট রিসিভ করছি। এই $123 আমি লাইভে আপনাদেরকে সেল করে বিকাশে টাকা নেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রসেস দেখাই দিব। এর পাশাপাশি অ্যানসেপ থেকে অ্যানসেপে কীভাবে ডলার সেন্ড করতে হয় সবগুলো চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আলোচনা করবার। যেহেতু বর্তমান সময়ে আপনারা অনেকেই বলতেছেন যে অ্যানসেপে নাকি ভাইয়া ডলার সেল করতে গেলে পিন্ডিংয়ে রাখতেছে, আপনাদের বিকাশে মানে এক কথায় সাকসেস দেখাচ্ছে বা ফেল দেখাচ্ছে, অ্যানসেপে ডলার আসতেছে না। তো এগুলো আপনাদের ভুলের কারণে প্রবলেমগুলো হচ্ছে। সো লাইভে দেখাই দিচ্ছি এই প্রসেসটা মেনটেনেন্স করে আপনার অ্যানসেপের ডলারটা সেল করে দিতে পারবেন জাস্ট 5 মিনিটের মধ্যেই। তো অ্যানসেপের ডলার আপনারা অ্যাভেলেবল সেল করে দেওয়ার জন্য সরাসরি চলে আসবেন, দেখেন এই যে নিচে সেন্ড এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে আপনারা যদি অ্যানসেপ থেকে অ্যানসেপে সেল করে দিতে চান, এই যে নিচে দেখেন অ্যানসেপ টু অ্যানসেপ, জাস্ট এখানে ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে অ্যানসেপের যে হ্যান্ডেল বা ইউজার আইডি যেটাই বলেন না কেন, সেই ইউজার আইডিকে জাস্ট আপনারা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে দেন এখান থেকে যে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সরাসরি যার অ্যানসেপে আপনারা ডলারটাকে পাঠিয়ে দিতে যাচ্ছেন তার অ্যানসেপে কিন্তু ডলারটা চলে যাবে, যে কয় ডলার আপনারা আর কি পাঠিয়ে দিতে যাচ্ছেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার ভাই, অ্যানসেপের মাধ্যমে যারা অ্যানসেপে সেন্ড করবেন। এরপরে আসেন, এখন আপনারা মনে করেন এই যে এখানে দেখেন নিউ ট্রান্সফার, আমি যদিও বা একবার এই যে ট্রানজাকশন করছি আপনাদের বোঝানোর পারপাসে ফার্স্ট থেকে দেখাবো। নিউ ট্রান্সফারে ক্লিক করে দিলাম। সো নিউ ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আমরা এখন দেখেন ডলারটা কোন দেশ থেকে লেনদেন করতেছি, বাংলাদেশ থেকে। আমি বাংলাদেশ দিলাম, আপনারা যে কান্ট্রি থেকে লেনদেন করতেছেন ওই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এখন অ্যাভেলেবল আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন আমরা কত ডলার সেল করব। এখানে এখন আমরা সচরাচর দেখেন কত ডলার সেল করব, 123 ডলার সেল করব। $123 এখানে লাইভে দেখেন $123 ভ্যালু সমান 14,873 টাকা পাবো। আবার এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু 2.5% এক্সট্রা রেমিটেন্স বোনাস পাবো, সব কিছুই বলে দিচ্ছি। আর এর পাশাপাশি এখানে দেখেন আপনারা যদি ফর ট্রানজ্যাকশন ব্লো $164, এখানে দেখেন উই আর চার্জিং এ ফেয়ার সার্ভিস ফি, দেখেন এই যে অফ 0.90 লার্ন মোর। বুঝতে পারছেন ভাই যে $164 আপনারা যদি উপরে লেনদেন করেন কোনো ফি কাটবে না, তার নিচে যদি লেনদেন করেন ভাই তারা কিন্তু এক্সট্রা একটা ফি কেটে নিবে বা ফি কাটবে। আশা রাখি মোটামুটি আপনারা বিষয়টা ক্লিয়ার। তো আমি এখন $123 সেল করে দিব, বা আমি স্যান্ডও সেল করে দিতে পারি ভাই। এখানে সিম্পলিভাবে ধরেন আমি 20 দিলাম, 10 সেন্ট রেখে দিলাম, এই যে আমার এই পরিমাণ অ্যামাউন্ট তারা দিয়ে দিবে। দেন এখান থেকে এই যে দেখেন অ্যাড এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখানে ভাই আপনাদের ইন্ডিভিজুয়ালি থাকবে। আরেকটা বিষয় আগেই ক্লিয়ার করে নেই, আপনারা অ্যানসেপ থেকে যদি ব্যাংকে ডলার সেল দিতে যান অবশ্যই চেষ্টা করবেন অ্যানসেপ এবং ব্যাংকের ইনফরমেশান মিল রাখবার, আদার্স হয়ে কিন্তু ফেইল্ড হবে ভাই। আর ফেইল্ড হলে কিন্তু দেখা যাবে অনেক ক্ষেত্রে ডলার এখানে রিটার্ন দিতে প্রবলেম করে, তাদের সঙ্গে লাইভ সাপোর্টে কথা বলতে হয়, অনেক প্রবলেম এসে ক্রিয়েট হয়। সো অ্যানসেপে যে এনআইডি কার্ডের আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনারা ব্যাংকেও স্যাম নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। এর পাশাপাশি এখানে আসেন, ফার্স্ট নাম দিতে হবে, লাস্ট নাম দিতে হবে, ব্যাংকের যেই নাম, তারপরে এই যে এখানে ক্লিক দেন কোন ব্যাংকে আপনি পেমেন্ট নেবেন। আমরা বিকাশে যদিও বা নেব, কিন্তু নিচে দেখেন অ্যাভেলেবল ভাই সকল ব্যাংক আছে, আপনি কি ব্যাংকে নেবেন সেই ব্যাংকে এখানে দেখেন। ধরেন আমি ব্র্যাক ব্যাংকে নিব, জাস্ট ব্র্যাক ব্যাংকটা সিলেক্ট করে দিলাম। সো ব্র্যাক ব্যাংকটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখেন ভাই সব কিছু অটো নিয়েই নিছে, জাস্ট এখানে ক্লিক করে দেওয়া লাগবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ওরা কিন্তু এখানে অকুপেশনটা জানতে চাইছে ভাই। এখান থেকে আমি এই যে অ্যাকাউন্ট অ্যান্ড মানে এটা দিতে পারি, তারপর নিচের দিকে অনেক অপশন আছে ভাই, আমি অ্যাক্টরে দিলাম সে ধরেন। তারপরে এই যে নিচের দিকে এগুলো সব ঠিকঠাক থাকবে। তারপর নিচে আসার পরে আপনারা এখন এখানে ব্রাঞ্চটা লিখে দিবেন ভাই, এতটুকু তো বুঝছেন। এই যে এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের কোন ব্রাঞ্চ এভাবে সার্চ দিয়ে বের করে আপনারা, আমার মনে করেন সে ধরেন জয়পুরহাট, এই যে দেখেন জয়পুরহাট কিন্তু অ্যাভেলেবেল আছে ভাই, আমার এরিয়া অনুযায়ী অটো নিয়ে নিয়েছে, জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। এই যে দেওয়ার পরে ভাই দেন এখন আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট টাইপ কি
ফর্মালিটিগুলো মেনটেনেন্স করে দিয়ে জাস্ট ট্রান্সফার মেরে দিলেই সর্বনিম্ন, আবারও বলি ভাই, একদিন সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় নিতে পারে। তো আমি ইনস্ট্যান্ট আপনাদেরকে দেখানোর পারপাসে ব্যাংকের এখানে আবার ক্লিক করে দিলাম, বিকাশটা সিলেক্ট করে দিব। সো বিকাশটা সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলেন আমরা এখন আচ্ছা এখান থেকে আমরা এটা আউট করে দিলাম। চলেন আমরা এখন ফার্স্ট নেম লাস্ট নেম দেবো। বিকাশ যে নামে আছে জাস্ট দিয়ে দিলাম মিস্ট, তারপরে বেগম, সুন্দরভাবে দিয়ে দিলাম ভাই। বিকাশ যে নামে আছে, আবারও বোঝার চেষ্টা করেন, বিকাশটাও যেন অ্যানসেপ যে এনআইডি কার্ডের আন্ডারে আছে, বিকাশটাও যেন ভাই ওই এনআইডি কার্ডের আন্ডারেই হয়। সব কিছু ঠিকঠাক দেওয়ার পরে আচ্ছা অকুপেশন আমি অ্যাক্টরি দিয়ে দিছিলাম আগেও, এখন অ্যাক্টরি দিয়ে রাখলাম ভাই, কোনো সমস্যা নাই। এই যে নাম কিন্তু সব কিছু নিয়ে নিয়েছে দেখেন, মোটামুটি সব কিছু দিয়ে দেওয়ার পরে ভাই এই যে এখানে ফোন নাম্বারের জায়গায় আমরা এখন বিকাশ নাম্বারটা সুন্দরভাবে 0 ছাড়া, ভুল যেন না হয় ভাই, ভালোভাবে দেখবেন। সুন্দরভাবে আমার বিকাশ নাম্বারটাকে এখানে লিখে দিলাম দেখেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ক্রিয়েট এই অপশনটাতে আমি জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কনফার্ম এই অপশনটাতে ক্লিক করে দিলাম। কত সিম্পল একটা কাজ ভাই, এই সঠিক হয়ে দিয়ে এতটুকু থেকে যদি আপনারা সেল করতে পারেন আপনাদের কিন্তু দেখা যাবে ইমিডিয়েটলি, আমি লাইভ দেখাচ্ছি দেখেন চলে আসবে পেমেন্ট। তারপরে এখানে দেখেন হোয়াট ইজ এ ট্রান্সফার ফর, আমরা কী রিজনের জন্য ট্রান্সফার করব এটা। তো আমি ভাই এখানে অ্যাভেলেবল ইএসটাই দিয়ে দিই, অন্য ঝামেলাগুলো না দিয়ে ডিরেক্ট শর্টকাট সবার বোঝানো পারপাসে আমি ইএস দিয়ে দিই। তারপরে এখানে ট্রান্সফার এখানে ক্লিক করে দেওয়ার পরে ভাই আমি এই যে দেখেন সার্ভিস পেমেন্ট জাস্ট এটাতে ক্লিক করে দিই। এই দুইটা কাজ করে দিয়ে জাস্ট আপনারা কন্টিনিউ ক্লিক করে দেন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখেন এক্সট্রা গভর্নমেন্ট মানে আমাদের রেমিটেন্স বোনাস দিবে দেখেন 2.5%। আমার ডলার রেট কত দেখেন, আমি পাবো হচ্ছে 14,897 টাকা। আমাকে 2.5% রেমিটেন্স দিয়ে আপনার লাইভে দেখতে পারবেন। ধরেন 14,900 টাকা আমাদেরকে পেমেন্ট করবে আর কি, এর সঙ্গে রেমিটেন্স অ্যাড করে এক্সট্রা একটা বোনাস পাবো আমি দেখেন। তারপরে ভাই স্লাইড করে দেন এতটুকু, তারপরে আমি আমার ফিঙ্গারটা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্যান্ডিং নিচ্ছে, একটু অ্যাড করতে হবে। এই যে আমার স্যান্ডিং ট্রান্সফার কমপ্লিট। জাস্ট এখন এই যে দেখেন আমার কিন্তু অলরেডি ট্রান্সফারও নিয়ে নিয়েছে। একটু যদি আমি রিলোড দেই এখানে আমার প্রোগ্রেসিংয়ে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে প্রোগ্রেসিংয়ে নিয়ে নিয়েছে। আমি লাইভেই দেখাই দিচ্ছি কত সময়ের মধ্যে আমাদের বিকাশে পেমেন্টটা চলে আসে। আর এর পাশাপাশি বর্তমানে অনলাইন সেক্টরের কাজের জন্য আপনাদের যাদের ভালো মানের আইপি প্রক্সির প্রয়োজন পড়ে তারা কিন্তু আপনারা চাইলে এই যে নর্ডম্যাভেন বর্তমানে কিন্তু অল ওয়ার্ল্ডে রাজ করতেছে, তারা কিন্তু মোটামুটি আমাদের কুপন কোডে ভাইয়া আপনারা 40% প্লাস 35% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন দুইটা আইপি প্রক্সিতে। তারা কিন্তু বর্তমানে প্রোভাইড করতেছে, এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রক্সি 2 GB থেকে শুরু, আমাদের কুপন ইউজ করে 35% পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। ধরেন আপনারা 8 GB পারচেস করবেন, জাস্ট বাই নাও ক্লিক করে দেন। সো বাই নাও ক্লিক করে দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ক্রিপ্টোটা সিলেক্ট করে দেন। তারপরে এখান থেকে অ্যাপ্লাই কুপন, এই দুইটা কুপনই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যারা অনলাইন সেক্টরে আইপি প্রক্সি ইউজ করে থাকেন আমাদের রেফার লিঙ্ক পাবেন, কুপনগুলো ইউজ করে আপনারা আইপি প্রক্সি নিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন মা 35 কুপনগুলো আমার দেখেন রেগুলার প্রাইস 8 জিবির ভ্যালু $43। জাস্ট কুপনটা দেওয়ার পরে আমি যখন অ্যাপ্লাই ক্লিক করে দিব লাইভে এখানে আপনারা দেখতে পাচ্ছেন $27 চলে আসছে এই যে। তারপরে ক্রিপ্টো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কন্টিনিউ ক্লিক করে এলটিসি বা টিআরএক্স বা লাইটকয়েনের মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু আপনাদের ট্রাফিক অ্যাড হয়ে যাবে। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। তারপরে আমি এখন ব্যাক করে চলে আসতেছি। তো এরপরে আমরা এখন চলে যাব মনে করেন এই যে এখান থেকে স্ট্যাটিক্স আইপি প্রক্সি। তো স্ট্যাটিক্স আইপি প্রক্সিতে আপনারা পেয়ে যাবেন 40% ডিসকাউন্ট। তবে এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে একটা বা দুইটা যদি আপনারা পারচেস করেন এই ক্ষেত্রে কিন্তু আমাদের কুপন কোডগুলো কাজ করবে না। আপনাদেরকে এই যে সিম্পলিভাবে দেখেন 2-এর অধিক 3টা সর্বনিম্ন 3টা সর্বোচ্চ 3-এর অধিক যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু দেখা যাবে 40% ডিসকাউন্ট পাবেন। আর এখান থেকে ভাইয়া শখ সিলেক্ট করে দিতে হবে কোন কান্ট্রির আইপি প্রক্সি অ্যাভেলেবল, এখানে আমরা 30 দিনের জন্য পাবো, সিলেক্ট করে দিলাম। কান্ট্রি এখান থেকে আমরা কান্ট্রি অ্যাভেলেবল দিব, দেখেন কোন কান্ট্রির জন্য পারচেস করবো, সে ধরুন আমি ইউএসের জন্য নিব, দিয়ে দিলাম। দেন এখান থেকে আমাদের রেগুলার প্রাইস 3টা আইপি প্রক্সি $14.97, জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা ক্রিপ্টো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই কুপন $14 ভ্যালু দেখেন আমাদের কুপন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই এখানে মা আইএসপি এই কুপনগুলো পাবেন আপনারা ভিডিওর ডিসক্রিপশনে 40 দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই ক্লিক দেবো। দেখেন $14 ভ্যালু, এই যে ক্রিপ্টো সিলেক্ট করে দেন।
এখান থেকে $8.98, তারপর কন্টিনিউ ক্লিক করে আপনারা পেমেন্ট করে দিলেই 3টা কিন্তু আপনার স্ট্যাটিক্স আইপি প্রক্সি ভাই অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তারপরে আপনার স্ট্যাটিক্স আইপি প্রক্সি পারচেস করবার পরে এটা অ্যাভেলেবল পাবেন কোথায় দেখেন, এই যে এখান থেকে আবার আমরা এই অপশনটাতে ক্লিক করে দিলাম, এই যে উপরে দেখেন মাই প্রক্সিতে ক্লিক করে দিলাম। এখানে আপনারা অ্যাভেলেবল যে আইপি প্রক্সিগুলো পারচেস করবেন, ইউজার নেম, হোস্ট, পোর্ট, পাসওয়ার্ড সব কিছু যে কেউ একটা পারচেস করবেন দেখতে পারবেন, যে কয়েকদিনের জন্য আর কি নেবেন। তারপর এই যে নিচে দেখেন তাদের সঙ্গে লাইভ সাপোর্টে চ্যাটিং সিস্টেম, জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম। 24 ঘন্টা কোনো প্রবলেম ইস্যু, পেমেন্ট করছেন পেমেন্ট আসে না, এরকম কোনো ইস্যু দেখা গেলে আপনার তাদের সঙ্গে এই যে লাইভ সাপোর্টে, এখান থেকে ভাই লাইভ সাপোর্টে কথা বলে কিন্তু আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারতেছেন। আসলে কি ভাই মোটামুটি বিষয়টা ক্লিয়ার? এখন চলেন আইপি প্রক্সি নিতে হয় কীভাবে। এই যে এখান থেকে আমরা জাস্ট সেটিংয়ে এখন ক্লিক করে দিব, যারা মোবাইল প্রক্সি নিচ্ছি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। আমার বর্তমানে 5 GB প্লাস অ্যাভেলেবল ট্রাফিক আছে, এই যে লাইভে আপনারা দেখতে পাচ্ছেন 5 GB প্লাস ট্রাফিক আছে। তো এখন আইপি প্রক্সি নেওয়ার জন্য এই যে এখান থেকে আপনারা রেসিডেন্সিয়াল সিলেক্ট রাখতে পারেন অথবা মোবাইল প্রক্সি, সে ধরনের আমি মোবাইল প্রক্সি নেব, সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনারা দেখেন এই যে মিক্সড নিতে পারেন, এইটাও নিতে পারেন, আমি মিক্সড নিয়ে থাকি, মিক্সড দিয়ে দিলাম। দেন র্যান্ডমে ক্লিক করার পরে আমি কোন কান্ট্রি নিব, ধরেন আমি ইউনাইটেড স্টেটসের নিব, জাস্ট সিলেক্ট করে দিলাম, এখান থেকে দিয়ে দিলাম। আর নট বেভেনে আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে দেখেন, সব কিছু রিজন হাই কোয়ালিটি, আমি যদি এখানে ক্লিক করে দেখেন এই যে আমি হাই কোয়ালিটি নিব না লো কোয়ালিটি নিব সব আছে, ধরেন আমি হাই কোয়ালিটি নিব, ক্যালিফোর্নিয়া দিয়ে দিলাম। সিটি আমি মনে করেন এখান থেকে সিটিটাও হাই কোয়ালিটি নিব, লস অ্যাঞ্জেলাস দিয়ে দিলাম। আইএসপি সিলেক্ট করার পরে দেখেন এই যে হাই কোয়ালিটি, মানে বেস্ট একটা অপরচুনিটি ভাই। তো দেওয়ার পরে দেন এখান থেকে স্টিকি সিলেক্ট থাকবে যাতে রোটেটিং না হয়। আপনারা চাইলে ডেডিকেটেডভাবে এখানে চেঞ্জ করে দিতে পারতেছেন, এই যে কাস্টম সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন আদার্স আইপি প্রক্সি সর্বোচ্চ 120 মিনিট দেয়, আপনারা এখানে 1000 পর্যন্ত দিতে পারতেছেন। এটা হচ্ছে নট মানে বেস্ট একটা অপরচুনিটি। তারপরে আপনারা এইচটিটিপি বা শক্স পাইপ কোনটা নিতে যাচ্ছেন জাস্ট এখানে সিলেক্ট করে দেন ভাই। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে কত পিস নেবেন, জাস্ট ধরেন আমি 500 পিস নেব বা 5000 পিস নেব, এই যে দিয়ে দিলাম ভাই। চাইলে আপনি এখান থেকে এক ক্লিকে কপি নিতে পারেন অথবা এই যে এক্সপোর্টে ক্লিক দিয়ে আপনারা চাইলে টিএক্সটি ফাইল ডাউনলোড করতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। তো বর্তমান সময়ে বেস্ট একটা আইপি প্রক্সি নট মেভেন, আপনারা চাইলে নট মেভেনের আইপি প্রক্সি ভিডিও ডিসক্রিপশনে আমাদের রেফার লিঙ্ক চেক করে এবং প্রোমো কোড ইউজ করে আপনারা যারা অনলাইন সেক্টরে কাজ করে থাকেন ইউজ করে দেখতে পারেন। বর্তমানে বেস্ট একটা সার্ভিস বা সুবিধা কিন্তু তারা প্রোভাইড করতেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস, আর আমি কিন্তু ভাইয়া লাইভে একটা বিষয় আপনারা দেখেন রাত 3:57 মানে রাত 4টার সময় সেল করতেছি। আপনারা একটু চেষ্টা করবেন একটু টাইম মেনটেনেন্স করতে ভাই, বেশি রাত্রিবেলা নয়, আবার চেষ্টা করবেন সকালের দিকে বা দিনের বেলায় সেল করতে, তাহলে দেখা যাবে ভাই ইমিডিয়েটলি 2-4 মিনিটের মধ্যেই টাকাটা আপনাদের বিকাশে চলে আসবে। তো আমার এটা এখন কত মিনিট সময় নেই, আমি লাইভে আপনাদেরকে দেখাবো, তবে কোনো টেনশন নাই ভাই। এটা দেখেন প্রোগ্রেসে নিচ্ছে 100% আমার বিকাশে যখন চলে আসবে আমি বাকি স্টেপটুকু আপনাদেরকে লাইভে সম্পূর্ণ দেখাই দেবো। আশা রাখি বিষয়টা ক্লিয়ার। সো ফাইনালি অ্যানসেপ থেকে কিন্তু আমাদের ডলারটি বিকাশে চলে আসছে, তো এক্সট্রা কিন্তু বোনাসও পাইছি, সব কিছু আপনাদেরকে লাইভ দেখাই দিচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন। আর আরেকটা বিষয় আগেই বলে নেই, অ্যানসেপ থেকে যখন আপনারা ডলারটা উইথড্র করবেন, আমি কিন্তু দেখা যাচ্ছে কালকে রাত 3টার পরে এই ভিডিওটা মেক করতেছিলাম, তো এত রাত্রে কিন্তু ভাই কোনো কাস্টমার কেয়ারে কিন্তু লাইনে থাকে না। তো এই ক্ষেত্রে চেষ্টা করবেন সকাল 10টার পর থেকে রাত 10টা পর্যন্ত এর মধ্যে ডলারগুলো সেল দেবার, ইমিডিয়েটলি আপনাদের টাকা চলে আসবে। আমার কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা লেনদি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যদি লাইভে আপনাদেরকে রিলোড করে দেখাই দেই, এটা কিন্তু ইন প্রোগ্রেসে ছিল, একটু রিলোড দিলাম, এই যে দেখেন এটা ইন প্রোগ্রেসে ছিল, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং আপনাদেরকে আমি সরাসরি বিকাশে গিয়ে লেনদেনটা দেখাই, আমার কিন্তু 14,900 টাকার মতো ছিল। তো তার 2.5% রেমিটেন্স বোনাস গোফট মানে সরকারিভাবে কত টাকা আমাকে দিয়েছে লাইভ আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি সরাসরি বিকাশে চলে আসলাম। সো বিকাশে আসবার পরে এই যে এখান থেকে ইনবক্সে ক্লিক করে দিলাম, এই যে এখানে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন, দেখেন আমাকে টোটাল কিন্তু দেখেন কত টাকা দিচ্ছে ভাই, এই যে রেমিটেন্স সহ আমাকে কিন্তু আবার আমি কেটে দিলাম, রেমিটেন্স সহ আমাকে যেটা প্রদান করছে এই যে এখান থেকে আপনার লাইভে দেখতে পারবেন 15,270 টাকা, প্রায় কিন্তু আমি 400 টাকার মতো রেমিটেন্স বোনাস পাইছি। তো এইভাবেই কিন্তু আপনারা অ্যানসেপের ডলার সরাসরি বিকাশের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে সেল দিতে পারতেছেন। যে কথাগুলো বলে দিচ্ছি এগুলো মেনে যদি আপনারা সেল করতে পারেন, মোটামুটি দেখা যাবে কিন্তু আপনারা ইমিডিয়েটলি টাকাগুলো পকেটে পেয়ে যাবেন। তো সকলের রিকোয়েস্টের কারণে লাইভ দেখাই দিছি, অনেকে দেখতে চাইছেন, এইভাবে আপনারা অ্যানসেপ থেকে ডলার রিসিভ করার পরে সেল করে দিতে পারেন। তো নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে, সকলকে ধন্যবাদ।